সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আলিশাদ চৌধুরী, সহকারী শিক্ষক গণিত, বাইজিদ মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শুরু করব আমাদের গণিতের আমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি অধ্যায়, তা হলো অধ্যায় 4.2 লগারিদম। আমরা আজকে লগারিদম ক্লাসে দেখব যে লগারিদম কি, লগারিদমের বেসিক জিনিসটা আলোচনা করব। পরবর্তীতে আমরা বাকি যে সমাধানগুলো আছে, যে সরলগুলো আছে, সেগুলো করার চেষ্টা করব। তবে এখন আমাদের সবার মনে যে প্রশ্নটা ঘুরে সেটা হচ্ছে লগারিদম কি? লগারিদম কি? লগারিদমকে সংক্ষেপে আমরা লগ লিখে থাকি। লগারিদমকে সংক্ষেপে লগ আকারে লেখা হয়। এখন লগ জিনিসটা আসলো কোথা থেকে, লগ জিনিসটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। এখন লগ জিনিস আসলে লগ আসছে সূচক থেকে। আমরা সবাই 4.1 অধ্যায়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। 4.1 অধ্যায়ের ভেতরেই আমরা কিছু সূচকীয় সমাধান করছিলাম। তোমরা যারা সূচকীয় সমাধান করছো সেখানেই তোমরা দেখছো যে আমি লিখলাম 2 to the power x = 8। মনে করো এটা একটা সূচকীয় সমাধান। এই সূচকীয় সমীকরণ, সেই সূচকীয় সমীকরণকে আমি করব কি, সমাধান করার চেষ্টা করব। সূচকীয় সমীকরণকে যদি আমি সমাধান করার চেষ্টা করি তাহলে আমি লিখব 2 to the power x = 2 to the power 3। তাহলে x হচ্ছে 3। দেখো এখানে কিন্তু আমি খুব অতি সহজেই সমাধান করে আমরা x এর মানটা বের করতে পারছি। কিন্তু এখন আমার প্রশ্ন রয়ে যায়, আমি যদি 2 to the power x = 10 লিখি তাহলে কি হবে? তাহলে আমরা x এর মানটা বের করব কিভাবে? হ্যাঁ, ঠিক ধরছো। দেখো 2 to the power x যখন আমরা 10 লিখছি, যখন আমি x এর মান বের করতে চাইবো অথবা আমি এটাকে কি করব, সমাধান করতে চাইবো, তখন এই সমাধানের ক্ষেত্রে আমাকে যে সাহায্য করবে সেই হচ্ছে লগারিদম। তাহলে লগারিদমটা কি? লগারিদম হচ্ছে একটা সূচকীয় ফাংশন লেখার পদ্ধতি, একটা সূচকীয় সমীকরণ লেখার পদ্ধতি। যে সকল সূচকীয় সমীকরণকে আমরা সমাধান করতে পারি না বা সহজে সমাধান করা যায় না, তাদেরকে সমাধান করার জন্য আমরা লগারিদম বা লগ কথাটা নিয়ে আসি। দেখো আরেকটু সহজ ভাষায় বলি লগ জিনিসটা কীরকম। দেখো আমি মনে করো লিখলাম লগ 10। আচ্ছা, লগ কিভাবে লিখি আমরা? দেখো আমরা লিখলাম লগ x বেজ a, এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় লগারিদমের বেজ। এভাবে আমরা সাধারণত একটা লগ লিখে থাকি। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, লগ x বেজ a। তাহলে লগ জিনিসটা আসলে কি? দেখো আমি লিখলাম মনে করো লগ 10 বেজ 100, 10 বেজ 100। তাহলে এখন বলো তো 10-এর পাওয়ার কত দিলে 100 হয়? 10-এর পাওয়ার আমরা জানি 2 দিলে 100 হয়। দেখো তো 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে লগ 10 বেজ 100-এর অ্যান্সার কত? 2। তাহলে আমরা সূচক লেখার একটা পদ্ধতি হচ্ছে লগ। আমি আবার লিখলাম মনে করো লগ 2 বেজ 8। বলো তো 2-এর পাওয়ার কত দিলে 8 হয়? আমরা জানি 2-এর পাওয়ার 3 দিলে 8 হয়। দেখো তো 2 কিউব = 8। তার মানে সূচক লেখার অন্য একটা পদ্ধতি হলো লগ। এখন এই যে আমরা যে লগ লিখছি, যে লগগুলো আমরা লিখতেছি, এই লগ লেখার জন্য আমাদের কিন্তু কিছু নিয়ম কানুন আছে। লগের ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু সূত্র আছে। আসো আমরা এই সূত্রগুলো এবার দেখব। সূত্র দেখার আগে দেখো আমি লিখলাম যে আমি আবার আগের কথায় চলে যাই। 2 to the power x যদি 10 হয়, আমাদের প্রথম প্রশ্ন x = কত? তাহলে আমরা সেখান থেকেই দেখো আমরা যাচ্ছি, ধরি a to the power x = y। a to the power x = y সেটা হচ্ছে কি আমাদের একটা সূচকীয় সমীকরণ, যেখানে a > 0 এবং a is not equal to 1। a > 0 এবং a is not equal to 1। তাহলে এখন আমি x = কত? x হবে log a বেজ y। একদম সহজ ভাষায়
এটা আমার সূচকের বেস, এটা আমার লগের বেস। যে বেস সে সবসময় এখানে কি আকারে থাকবে? বেস আকারে থাকবে। আমরা একটু অনেক সহজ ভাষায় বললাম, দেখো এটা সূচকের বেস, আবার এটা লগের বেস। বেসকে আমরা সবসময় বেস আকারে নিয়ে আসবো। তাহলে সূচকীয় সমীকরণ সমাধান করার জন্য আমরা কাকে এনে থাকি? লগারিদমকে এনে থাকি। এখন এই লগারিদমের অঙ্কগুলো করার জন্য আমাদের 3-4টা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা প্রথমে দেখি। সূত্র 1, লগ এ বেস এ ইজ ইকুয়াল টু 1। যদি বেস এবং বেসের পাওয়ার একই হয়ে যায়, সেই লগারিদমের মান কত হবে? 1 হবে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিই। লগ 2 বেস 2 ইজ ইকুয়াল টু কত? 1। কিন্তু শর্ত আছে, যেখানে এ অবশ্যই 0 থেকে বড় হবে এবং এ কি হতে পারবে না? 1 হতে পারবে না। তাহলে আরেকটা দেখো তো, লগ 10 বেস 10 কত? 1। লগ 10 বেস 10 কত? 1। তাহলে আমরা দেখলাম যে যে কোনো একটা লগের বেস এবং তার পাওয়ার যদি 1 হয়ে যায়, তাহলে সেই লগারিদমের মান কত হয়? 1 হয়। ওকে, এরপর দেখো সূত্র 2। সূত্র 2 হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন ইজ ইকুয়াল টু লিখব লগ এ বেস এম এন। মানে দুইটা লগের ভিত্তি যদি সেম হয়, তারা যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা এদেরকে কি করব? গুণ করব। কিরকম দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই। আমি যদি লিখি লগ 2 বেস 8 প্লাস লগ আমি এখানে লিখলাম দেখো 3 বেস 5, দেখো এদের ভিত্তি কি একই? না, এদের ভিত্তি কিন্তু একই না, একটা 2 একটা 3। তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করা যাবে? এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না। তাহলে কখন প্রয়োগ করা যাবে? যখন তাদের ভিত্তি কি হয়ে যাবে? যখন তাদের ভিত্তি একই হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। দেখো এক্সাম্পলটা দেই। এক্সাম্পল, হ্যাঁ দেখো, এখন আমরা নতুন করে আবার এক্সাম্পলটা দেখি। লগ 2 বেস 8 প্লাস লগ 2 বেস 5। এখন আমি যদি এটাকে করি, দেখো এদের বেস একই আছে, এরা যোগ আকারে আছে, তাহলে এদেরকে কি গুণ করা যাবে? তাহলে লগ 2 বেস 8 ইন্টু 5, তাহলে লগ কত হবে? 2 বেস 40। তাহলে দেখো যদি দুইটা লগারিদমীয় রাশির লগের বেস একই থাকে এবং এরা যোগ আকারে থাকে, তাহলে আমি এদেরকে কি করতে পারবো? গুণ করতে পারবো। গুণ করবো কিভাবে? দেখো এদের বেস একই, এরা যোগ আকারে আছে, তাহলে 8 এবং 5 কি হবে? গুণ হয়ে যাবে। 5 8 আর 40 বা 5 8 40। তাহলে এটাই আমার উত্তর। অনেক সহজ না? দেখো এরপর আমরা সূত্র 3-এ যাচ্ছি। অবশ্যই এখানে এম এবং এন কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে। শর্তগুলো জেনে রাখবা, শর্তগুলো পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে লাগে। আচ্ছা, এখন যদি এরা বিয়োগ আকারে থাকে, যোগের সময় গুণ, বিয়োগের সময় ভাগ। তাহলে এখন আমরা করব কি? এদেরকে ভাগ করব। দেখো লগ এ বেস, এটা কি হবে? এম ভাগ এন। আমি এদেরকে কি বলবো? লগ এ বেস এম ভাগ এন। অবশ্যই শর্ত কি? তাদের বেসটা কি হইতে হবে? একই হইতে হবে। দেখো তাহলে আমি এখন একটু ইম্পর্টেন্ট একটা সূত্র দিয়ে, দেখো আমি সূত্র নাম্বার 1-এর সাথে মিলে একটা উদাহরণ করা দিচ্ছি তোমাদেরকে। একটা এক্সাম্পল দেখো, আমি লিখলাম লগ 2 বেস 16 ভাগ লগ 2 বেস 8। লগ 2 বেস 16 ভাগ লগ 2 বেস 8 বিয়োগ লগ 2 বেস 16 বিয়োগ লগ 2 বেস 8। দেখো এরা বিয়োগ আকারে আছে, এদের বেসও একই, তার মানে এদেরকে কি করা যাবে? পাওয়ারগুলোকে কি করা যাবে? ভাগ করা যাবে। তাহলে আমি যদি এদেরকে ভাগ করি, এদেরকে ভাগ করছি আমি পাশে, দেখো লগ 2 বেস 16/8, তাহলে কত আসবে? দেখো তো লগ 2 বেস 2। হ্যাঁ, অনেকেই ধরতে পারতেছো। দেখো এটা কিন্তু আমাদের বেস এবং বেসের পাওয়ার সেম হয়ে গেছে, তাহলে এদের উত্তর কত হবে? ফাইনাল উত্তর 1। দেখো 8 × 2 = 16। তাহলে একটা অঙ্গে আমরা কয়টা সূত্রের ব্যবহার দেখলাম? একটা কিন্তু আমরা 2টা সূত্রের ব্যবহার দেখলাম।
তাহলে অঙ্কগুলো করার সময় আমার সূত্রগুলো মাথায় রাখতে হবে। সূত্রগুলো অনেক সহজ। দেখো দুইটা লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে এদের বেস যদি একই হয় তবে তাদেরকে আমি কি করতে পারবো, ভাগ করতে পারবো। দেখো log 2 বেস 16 বিয়োগ log 2 বেস 8, এদেরকে ভাগ করা গেল। ভাগ করা যাওয়ার পর তারপর দেখলাম যে আবার আরেকটা সূত্র যায়, তাহলে আবার আরেকটা সূত্র দিলাম। যদি না যায় তাহলে দিবা না। তাহলে এখানে আমরা যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কি, প্রথম আমরা তিনটা সূত্র দেখছি। এক নম্বর সূত্র যে একটা লগের বেজ এবং তার পাওয়ার যদি এক হয়ে যায়, একটা লগের বেজ এবং তার পাওয়ার যদি এক হয় তার মান হবে 1। এরা যদি যোগ আকারে থাকে তাহলে আমি এদেরকে কি করতে পারবো, আমি এদেরকে গুণ করতে পারবো। এরা যদি বিয়োগ আকারে থাকে, যদি বেজ একই হয় তাহলে আমি এদেরকে কি করতে পারবো, ভাগ করতে পারবো। আচ্ছা, এবার দেখো আমাদের সূত্র 4। সূত্র 4 হলো লগ a বেজ m টু দি পাওয়ার r। হ্যাঁ, লগ a বেজ m টু দি পাওয়ার r, যেখানে rটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, যেমন r হচ্ছে কি, r গ্রেটার দেন 0, অবশ্যই স্বাভাবিক সংখ্যা 0 থেকে বড়। r ইজ ইকুয়াল টু আমি লিখে রাখলাম স্বাভাবিক সংখ্যা। দেখো আমি এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, এই সূত্রটা হলো এই যে আর যেটা আছে সূচকের উপর যদি লগের বেজে সূচক থাকলে সেটা পাশে চলে আসবে, সহগ হয়ে যাবে লগ এ বেজ এম। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। আমি লিখলাম লগ 3 বেজ মনে করো 8, লগ 3 বেজ 8। এখন আমাকে দেখতে হবে 8টাকে সূচক আকারে লেখা যায় কিনা। দেখো তো 8টাকে সূচক আকারে লেখা যায়। আমি যদি একটু রাফে দেখি, 2 4 = 8, 2 2 = 4, তাহলে 2 কয়টা, 2 × 2 × 2, তাহলে সেটা হচ্ছে কত, 2 কিউব। তার মানে 8কে আমরা লিখতে পারি কত, লগ 3 বেজ 2 কিউব। দেখো 3 বেজ 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার, তাহলে সেটাকে আমরা পাশে নিয়ে আসলাম লগ 3 বেজ 2। বুঝা গেছে? এটা আমার পাশে চলে আসবে, সহগ আকারে চলে আসবে। দেখুন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। দেখো লগ আমি লিখলাম 3 আর এখানে লিখলাম 81, 3 আর এখানে কত, 81। তাহলে দেখো তো আমাদের সেটাও কত হবে। আমরা আগে 81কে দেখি কত লিখতে পারি। আমরা যদি একটু রাফ দেখি, আমরা রাফ দেখলে দেখব 3 7 81, 3 9 3 3, তার মানে 3 টু দি পাওয়ার কত, 4। তার মানে দেখো লগ 3 বেজ 3 টু দি পাওয়ার 4, 81কে তাহলে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4। দেখো আবার আমাদের যেই 3 নম্বরে যেটা আছে সেটা কোথায় চলে আসবে, পাশে চলে আসবে, লগ 3 বেজ 3 টু দি পাওয়ার 4। তাহলে আমার এই 4টাকে যদি আমি পাশে লিখি তাহলে 4 লগ 3 বেজ 3। তাহলে খেয়াল করো তো এই 3 বেজ 3 মানে কত, 1, তাহলে 4 × 1 মানে কত, 4। কারণ লগ এ বেজ এর মান 1, সেটা তো আমরা কিছু সূত্র একেই দেখছি যে লগ এ বেজ এর মান কত, 1। বুঝা গেছে? তাহলে এখন আমরা টোটাল 4টা সূত্র দেখলাম। এই 4টা সূত্র কি আমি আরেকবার মনে করাই দিচ্ছি। এই 4টা সূত্র দ্বারা আমরা কিছু ম্যাথ করব। দেখো আমাদের সূত্রগুলো কি কি ছিল। আমাদের সূত্রগুলো ছিল লগ 1 নাম্বার লগ এ বেজ এ ইজ ইকুয়াল টু 1, 2 নাম্বার লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন ইজ ইকুয়াল টু লগ এ বেজ এম এন। আমার 3 নাম্বার সূত্র লগ এ বেজ এম বিয়োগ লগ এ বেজ এন ইজ ইকুয়াল টু লগ এ বেজ এম ভাগ এন। আমার এখন 4 নাম্বার সূত্র আমরা যেটা দেখলাম লগ এ বেজ এম টু দি পাওয়ার আর। এই আরটা যে কোনো একটা সংখ্যাকে যদি আমি আবার সূচক আকারে লিখতে পারি সেটা পাশে চলে আসবে। আর লগ এ বেজ এম আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি। এই যে আমরা যে 4টা সূত্র দেখলাম, এই 4টা সূত্র দিয়ে আমরা আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো করব। পরবর্তীতে আরেকটা সূত্র আছে সেটা আমরা যে পরবর্তী ক্লাসে আলোচনা করার সময় দেখাবো। আসো এবার আমরা অনুশীলনী অঙ্ক কয়েকটা দেখি। 1 নাম্বার অনুশীলনী। আমাদের 1 নম্বরে কতে বলা হয়েছে যে লগ 3 বেজ 81, এটা তো আমরা কিছুক্ষণ আগে করলাম। লগ
3 বেস 81 লগ 3 বেস 81 মানে কত দেখো তো লগ 3 বেস 81 মানে কত আমরা রাফে করছি দেখো 3 তাহলে এখানে আসবে 3 7 81 এখানে 3 তাহলে এখানে আসবে 9 3 তার এখানে আমার 3 কয়টা 4টা তাহলে 3 টু দি পাওয়ার 4 দেখো এটা সূচকেরও সূচক এটা আমার পাশে চলে আসবে লগ 3 বেস 3 লগ a বেস এর মান কত 1 তাহলে উত্তর কত 4 এটাই আমার উত্তর আশা করি সবাই বুঝতে পারছো দেখো পরবর্তী ম্যাথে আমরা যাই খ log 3 base 5 base log 5 base cubic root 5 দেখো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি সূচকের ক্লাসে সবাই জানো সূচকের ক্লাস যারা করছো দেখো এই 5 টু দি পাওয়ার 1/3 কারণ কিউবিক রুটকে আমরা পাওয়ার আকারে উপরে লিখতে পারি এটা আবার আমাদের কোথায় চলে গেল পাওয়ারে পাওয়ার লগ 5 বেস 5 টু দি পাওয়ার এত তাহলে পাওয়ারে পাওয়ার থাকলে সেটা আমার আগের মতো সেটা আমার পাশে চলে আসে তাহলে দেখো আমি এটাকে পাশে নিয়ে আসলাম লগ 1/3 লগ কত 5 বেস 5 তাহলে সেটার মান কত হচ্ছে দেখো 1/3 বেস এবং তার পাওয়ার যদি একই হয় তাহলে সূত্র এক অনুযায়ী তার মান কত হয় 1 হয় তাহলে তার উত্তর কত 1/3 এটাই আমার উত্তর আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো দেখো এরপর আমরা গতে যাচ্ছি গতে বলা হয়েছে যে লগ 4 বেস 2 শুনো কখন আমরা বেসকে চেঞ্জ করতে পারবো না সবার 4 দেখে মনে হয় যে সবাই 2 স্কোয়ার করে দিবা না এটা করা যাবে না আমরা বেসকে কখনোই পরিবর্তন করতে পারবো না আমরা এটাকে পরিবর্তন করতে পারবো বেসের পাওয়ারটাকে দেখো এটাকে আমরা লিখতে পারি লগ 4 বেস রুট ওভার 4 মানে কিন্তু 2 ঠিক আছে রুট ওভার 4 মানে কিন্তু কত 2 তাহলে দেখো তো আমি এটাকে কি লিখতে পারি লগ 4 বেস রুটের পাওয়ার কত আমরা সবাই জানি রুটের পাওয়ার হাফ 4 বেস 4 টু দি পাওয়ার হাফ তাহলে কি হয় দেখো এই হাফটা আমার বাইরে চলে আসলো লগ 4 বেস 4 তাহলে হাফ ইন্টু 1 তাহলে উত্তর হচ্ছে হাফ আশা করি অঙ্ক 3টা বুঝতে পারছো দেখো এরপর পরবর্তীতে আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি 1/4 লগ 2 বেস 5 400 অঙ্কটা পরীক্ষায় আসতে দেখা যায় অনেকবার লগ 2 বেস 2 রুট 5 বেস এটাকে বলতেছি 400 তাহলে 400কে আমরা ভাঙার চেষ্টা করি খেয়াল করো 400 2 দিলে এখানে হয় কত 200 2 দিলে কত হয় 100 2 দিলে কত 50 আবার 2 দিলে 2 দ্বারা ভাগ করলে 25 এখন 5 তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 5 স্কোয়ার তুমি একটা জিনিস খেয়াল করো এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 5 স্কোয়ার তাহলে এখানে তো আমার দেয়া আছে রুট 5 বেস কত রুট 5 না তাহলে আমি এখানে কি করব দেখো 2 টু দি পাওয়ার 4 আমি এটাকে গুণ আকারে লিখলাম রুট 5 হোল স্কোয়ার ইন্টু 2 এটা রাফ কীভাবে করতেছি সেটা আমি দেখা দিচ্ছি দেখো 2 বেজের সাথে মিলতে হবে এখানে তো 2 তো মিলছে কিন্তু এখানে আছে কত 5 আর এখানে কত রুট 5 এর জন্য আমি 5-এর পরিবর্তে কি লিখলাম রুট 5 হোল স্কোয়ার তাহলে সেটা কত হবে দেখো তো 2 টু দি পাওয়ার 4 রুট 5 হোল টু দি পাওয়ার 4 তাহলে এটাকে একত্রে কত লেখা যায় 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4 তাহলে আমরা 400কে কত লিখতে পারি 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4 দেখো তাহলে আমি লিখলাম লগ 2 রুট 5 এটা রাফ আর এখানে আসবে 2 রুট 5 হোল টু দি পাওয়ার কত 4 এটা মনে রাখবা 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4 মানে কত 400 নৈবর্তিকেও কাজে দিবে তাহলে দেখো এটা পাওয়ারে পাওয়ার সেটা আবার বাইরে চলে আসবে 4 লগ 2 রুট 5 আর এখানেও 2 রুট 5 তাহলে উত্তর কত হবে 4 ইন্টু 1 উত্তর কত হবে 4 হবে আরেকবার 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4 মানে 400 কীভাবে আসছে দেখো
আমি এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। 400 200 আসবে, আবার 2 দ্বারা ভাগ করলে 100, আবার 2 দ্বারা ভাগ করলে 50, 25, 5 5 25, তার মানে 2 কয়টা 4টা, 2 টু দি পাওয়ার 4, 5 কয়টা 2টা, 5 স্কোয়ার। কিন্তু আমার বেজে কত আছে? √5 আছে। বেজে যেহেতু √5, সেহেতু আমি এটাকে কি লিখলাম? √5 হোল স্কোয়ার। বাইরের 2টা, এই বাইরের 2টা এখানে আছে, তাহলে 2 2 কত? 4। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? এখানে 4 আছে, 4 আছে, পাওয়ারগুলো একসাথে লিখে ফেললাম, 2√5 হোল টু দি পাওয়ার 4। এই 2√5 হোল টু দি পাওয়ার 4, এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার, সেটা পাশে চলে আসছে, লগ এ বেজ এর মান 1। তাহলে এটার উত্তর কত? 4। এটাই আমার অঙ্কটার উত্তর। অঙ্কটা একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো ও নাম্বার হলো log 5 বেস কিউবিক √5 ইন্টু √5। log 5 বেস কিউবিক √5 ইন্টু √5। দেখো আমরা এটাকে কি করি, লগ, এখানে আমাদের সূচকের একটা সূত্র কাজে লাগবে, তাদের বেস যদি একই হয় পাওয়ারগুলো যোগ করতে হবে। দেখো আমরা লিখি, কিছুক্ষণ আগে দেখছি কিউবিক √5 মানে কত বলো তো? 5 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/3। আর √5 মানে কত? আমরা সবাই জানি রুটের পাওয়ার কত? হাফ। এই তাহলে দেখো এদের বেস একই, এদের পাওয়ারগুলো আবার কি হবে? যোগ হবে। কারণ আমরা কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে কি? a টু দি পাওয়ার m প্লাস n। এটা আমরা 4.1 দেখে আসছি। তাহলে log 5 বেস 5 টু দি পাওয়ার 1/3 প্লাস হাফ। তাহলে এখানে কি হয়, log 5 বেস 5 টু দি পাওয়ার, এদেরকে আমি আগে যোগ করি, এদেরকে লসাগু করলে হয় 3 2 6, 2 প্লাস 3, সবাইগুলো আমরা জানি। log 5 বেস 5 টু দি পাওয়ার 5/6। তাহলে দেখো এটার উত্তর কত? দেখো এটা 5 বেস 5 টু দি পাওয়ার, এটা আবার অলরেডি সবাই এতক্ষণে বুঝে গেছো যে সেটা পাশে চলে আসবে। 5/6 log 5 বেস কত? 5। তাহলে 5/6 ইন্টু কত? 1। তাহলে উত্তর কত? 5/6। এটাই আমার উত্তর। তাহলে আমরা আমাদের বইয়ের যে 1 নম্বর অঙ্কগুলো আছে, সেই 1 নম্বর অঙ্কগুলো দেখলাম, সেগুলো আর কিছুই না, যে আমাদের যে লগের যে বেসিক সূত্রগুলো আছে, সেই বেসিক সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্কগুলো করলাম। এবার দেখো আমরা আমাদের বইয়ের 3 নম্বর অঙ্কে যাব। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিছু সরল করব, সেই সরলগুলো আমরা করি। হ্যাঁ দেখো, এখন আমরা তাহলে আমাদের অনুশীলনীর 3 নম্বর অঙ্কগুলো দেখি। 3 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। এটা আমাদেরকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে। তাহলে আমাদের বাম পক্ষ কি? আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। এদেরকে আমার দেখাতে বললো log 5 বেস 125। তাহলে আমরা দেখো এটা কি দেখি কি করতে হবে। আমরা লিখলাম log 10 5 টু দি পাওয়ার 5। দেখো আমরা সবাই জানি যে যেটা যদি সূচকের লগের পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে সেটা সহগ হয়। সেটা আবার আমরা চাইলে সেটাকে কোথায় দিতে পারি? উপরে তুলে দিতে পারি। ঠিক আছে, আমাদের সূত্রটা কি জানি তো? এতক্ষণ আমরা দেখছি যে log a বেস m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু r log a বেস m। তাহলে এই সূত্রের উল্টাটা আর কি, দেখো এটা আবার উপরে চলে যাবে। তো 5 log 10 বেস 5 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি log 10 বেস 5 টু দি পাওয়ার 5, কারণ সেটা আবার পাশে গিয়ে তো সেটাই আসবে। আচ্ছা, মাইনাস log 10 বেস 25 মানে কিন্তু 5 স্কোয়ার। হ্যাঁ, 25 মানে কত? 5 স্কোয়ার, আমরা সবাই জানি। এই দেখো 25 মানে কত? 5 5 25, 5 স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এদের বেস একই। হ্যাঁ একই, কারণ 10 10 এরা বিয়োগ আকারে আছে। তাহলে আমরা এদেরকে কি করতে পারবো? ভাগ করতে পারবো। তাহলে দেখো ভাগ করি, log 10 বেস 5 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই কত? 5 স্কোয়ার। 5 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই কত? 5 স্কোয়ার। তাহলে আমরা লিখলাম log 5 টু দি পাওয়ার কত? 5 মাইনাস 2। ওই যে সূচকের ক্ষেত্রে কি হয়? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n মানে কি? a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা সেটা জানি সবাই, বেস একই থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় সূচকের ক্ষেত্রেও। তাহলে সেটা কত হবে? log 10 বেস 5 টু দি পাওয়ার 3। তাহলে কত? log 10 বেস 125। তোমরা
ক্লাসের মাঝে মাঝে ভিডিওগুলো পজ করে অঙ্কগুলো তুলে নিবা, অঙ্কগুলো তুলে আবার বোঝার চেষ্টা করবা, তাহলে বুঝবা। দেখো আমি অঙ্কটা আরেকবার বুঝাই দিই। আমাদের 3-এ বলছে যে বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে, তাহলে আমরা এখানে সমান বামপক্ষ সমান ডানপক্ষ দেখালাম। খেয়াল করো, আমাদের 3-এর কতে বলা আছে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। দেখো log a বেস m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু r log a বেস m। এইটা যদি সহগ হয়, আবার সেটাকে আমি চাইলে উপরেও দিয়ে দিতে পারতেছি, যে আর m এর পাওয়ার হয়ে যাবে। দেখো এটাকে আমি উপরে দিয়ে দিলাম মাইনাস log 10 বেস 5 স্কোয়ার 25 মানে 5 স্কোয়ার। এখন দেখো এরা বেস একই বিয়োগ আকারে আছে, তাহলে আমি কি করলাম, এদেরকে ভাগ করলাম। দেখো সূচকের ভাগেরটা তো জানি, পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে log 5 বেস 5 মাইনাস 2, তাহলে log 5 বেস 3, তাহলে 5 কিউব মানে কত 125। log 5 কিউব মানে কত 125, কারণ 5 3 বার গুণ, 5 5 25, 25 আর 5 গুণ করলে 125। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। দেখো এরপর আমরা 2 নম্বর অঙ্কে যাই। খ log 10 বেস 50/147, এটা আমার বামপক্ষ। আচ্ছা, তাহলে আমরা এবার এদেরকে মৌলিক উৎপাদকে আবার বিশ্লেষণ করব। 50 মানে কত, আমরা একটু রাফে দেখি তো। 50 মানে কত, 25 দুগুণা 50, আবার 5 5 25, তার মানে কত 5 স্কোয়ার, তার মানে কত 2 ইন্টু কত 5 স্কোয়ার। আর 147কে যদি আমরা ভাঙি, দেখো 3 দিলে আসবে এখানে 49, 3 49 147, আর এখানে 7 7 49, মানে কত, এটা হচ্ছে 2 ইন্টু 5 স্কোয়ার, আর এটা কত 2 ইন্টু কত 7 স্কোয়ার। তাহলে এটাকে লিখলাম 2 ইন্টু কত 7 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো বেজ কি log a বাই b log m বাই n, মানে কি log m মাইনাস log n। দেখো তাহলে আমি এটাকে লিখতে পারি log 10 বেস 2 ইন্টু 5 স্কোয়ার মাইনাস log 10 বেস 2 ইন্টু 7 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, log a বাই b মানে log a মাইনাস log b। ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। আচ্ছা, তারপর দেখো এটা আবার দেখো গুণ আকারে আছে, log a b মানে কি log a প্লাস b, তাহলে log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কোয়ার। log a b মানে log a প্লাস log b, log a b মানে log a b, log a প্লাস log b, এটাকে a বললাম আর এটাকে কি বললাম b, তাহলে log a b মানে কি log a প্লাস log b। সূত্র নাম্বার 2 মাইনাস এখানেও হয়, খেয়াল করো, log 10 বেস 2 log a b log a প্লাস log b। দেখো তাহলে দেখো এটা আবার সূচকে এটাকে তাহলে আমরা পাশে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে আমরা কত লিখব, log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস এটা তো 3 log 10 বেস 3 প্লাস 2 log 10 বেস 7। এই যে আমাদের যেটা সূচক থাকে, সূচকের পাওয়ার যেটা, সেটা আমরা পাশে নিয়ে আসি। এই তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তুললে আমাদের অঙ্ক শেষ। দেখো log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5, ব্র্যাকেট তুলে দিই, মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো। সেটা আসলে আমরা কী করলাম, সবগুলোকে ভাঙছি। 50 মানে 2 ইন্টু 5 স্কোয়ার, 147 মানে 3 ইন্টু 7 স্কোয়ার, তারপর আমি log a বাই বি log a, এটাকে পুরোটাকে a বিবেচনা করছি, আর এটাকে পুরোটাকে b বিবেচনা করছি। তাহলে log a মাইনাস log b, তারপর দেখো log a b log a প্লাস log b, আর এরপর আমরা কি করলাম, ব্র্যাকেটটা তুলে দিয়ে এরপর log a বেজ m টু দি পাওয়ার মানে কি আর log a বেজ m, এই সূত্রটা প্রয়োগ করছি। সূত্রটা প্রয়োগ করার পর আমাদের অঙ্কটা এখানে শেষ, রাইট হ্যান্ড সাইড। দেখো এরপর আমরা 3-এর শেষ অঙ্কতে যাচ্ছি। 3-এর গতে
বলা আছে 3 log 10 base 2 3 log 10 base 2 plus 2 log 10 base 3 প্লাস লগ 10 বেস 5 আমাদেরকে প্রমাণ করতে বলছে লগ 10 বেস 360। তাহলে সবগুলোকে একসাথে করতে হবে। তাহলে একসাথে করতে হলে সবগুলোকে উপরে তুলে দিই। দেখো লগ 10 বেস 2 কিউব প্লাস লগ 10 বেস 3 স্কোয়ার প্লাস লগ 10 বেস 5। তাহলে এটা কি হবে দেখো, লগ 10 বেস 8 প্লাস লগ 10 বেস 9 প্লাস লগ 10 বেস 5। তাহলে এদের সবার বেস দেখি, তাহলে এদের সবগুলোকে কি করা যাবে, গুণ করা যাবে। তাহলে এদের আমি সবগুলোকে যদি গুণ করি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো 10 বেস 8 ইন্টু 9 ইন্টু 5, তাহলে আমরা যদি গুণ করি তাহলে লগ 10 বেস কত 360 ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ডেড সাইড। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হবে সেখানে তোমরা কমেন্ট করবা, কমেন্ট করলে এগুলো বুঝিয়ে দেওয়া হবে। আর হচ্ছে যে তোমরা সূত্রগুলো যদি ভালো মতো দেখে নাও, সূত্রগুলো দেখে নিলে যে কোনো ম্যাথ আশা করি তোমরা করতে পারবা। পরবর্তী ক্লাসে আমরা এই লগারিদম চ্যাপ্টারটা শেষ করবো। আজকে তাহলে এতটুকুই, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।